এই মুহূর্তে আমার হাতে রয়েছে অন্নপূর্ণা যোজনার ফর্ম। আর এই ফর্মটা কাদের ফিল আপ করতে হবে, এই ফর্মের সাথে কি কি ডকুমেন্টস দিতে হবে এবং এই ফর্মটা কোথায় পাওয়া যাবে, সমস্ত কিছু তোমাদেরকে আমি এই ভিডিওতে বলবো। আর এই যে ফর্মটা দেখতে পাচ্ছ, এই ফর্মে কি কি তথ্য তোমাদের কাছ থেকে চেয়েছে সেটাও তোমাদেরকে বলবো। তো চলো আমি এখন শুরু করছি। তো প্রথমত এই ফর্মটা কিন্তু 12টা পেজের, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, এই 12টা পেজ রয়েছে। আর 12টা পেজে কিন্তু সমস্ত তথ্য দিতে হবে। তার আগে আমি বলে রাখি, এই ফর্মটি কিন্তু তোমরা পাবে অনলাইন অফলাইন দুটো মাধ্যমেই। তো অফলাইনে তোমাদের বাড়িতে বাড়িতেই দিয়ে যাবে এমনটি শোনা যাচ্ছে। যদি বাড়িতে বাড়িতে দিয়ে না যায় তাহলে তোমাদের এলাকার কোথাও না কোথাও ক্যাম্প অনুষ্ঠিত হবে, সেই ক্যাম্পের মাধ্যমে কিন্তু তোমরা এই ফর্মটি পেয়ে যাবে। অনলাইনে তোমরা ওয়েবসাইটের মাধ্যমেই পেয়ে যাবে। অনলাইনে যখন তোমরা সাইবার ক্যাফে যাবে তাদেরকে বলবে, তারাই তোমাদেরকে এই ফর্মটি বের করে দেবে। কিংবা অনলাইনে যদি তোমরা ফিল আপ করতে চাও তো অনলাইনেও ফিল আপ করে জমা দিতে পারো। এই ফর্মটা ফিল আপ করতে হবে কাদের, যারা এতদিন ধরে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিল, তারা যদি অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা পেতে হয় তাদেরকেই কিন্তু এই ফর্মটি ফিল আপ করে 90 দিনের মধ্যে জমা দিতে হবে। তো চলো ফর্মের মধ্যে কি রয়েছে একটু তোমাদেরকে বলে দিই। তো সর্বপ্রথম তোমাদেরকে বলে রাখি, ফর্মের ওপরে কিন্তু লেখা রয়েছে প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। মানে এই ফর্মে যা যা তথ্য তোমাদের কাছ থেকে চেয়েছে সব তথ্যই কিন্তু তোমাদেরকে এই ফর্মে দিতে হবে। তো প্রথমে রয়েছে কয়ে পারিবারিক পরিচয়, মানে হচ্ছে কয়ের 1 রয়েছে পরিবারের প্রধানের নাম। পরিবারের প্রধান মানে তোমরা যে পরিবারে থাকো সেই পরিবারের যে প্রধান রয়েছে, মানে তোমার বাবা কিংবা দাদা কিংবা মা যে থাকবে সেই কর্তার নাম প্রথমে দিতে হবে। যেটা আধার কার্ডে রয়েছে সেই আধার কার্ড অনুযায়ী নামটা তোমাদের দিতে হবে। তারপরে তার জন্ম তারিখ, মানে পরিবারের যে কর্তা তার ডিটেলস কিন্তু প্রথমে দিতে হবে। তারপরে রয়েছে 9 নম্বরে রয়েছে যে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নং, পরিবারের সকল সদস্য, মানে পরিবারের যতজন সদস্য আছে সেই সকল সদস্যের ডিটেলস কিন্তু দিতে হবে 9 নম্বর ঘরে। তো 9 নম্বর ঘরে যখন তোমরা পরিবারের সদস্যের সংখ্যা লিখবে, মানে সদস্যের নাম ডিটেলস দেবে, সেই সদস্যের মধ্যে কেউ অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করছে কিনা, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ অপশান কিন্তু ক্লিক করতে হবে। প্রত্যেকটার ক্ষেত্রেই প্রত্যেকটা নামের পাশে পাশে কিন্তু বক্স থাকবে, সেই বক্সগুলোতে টিক দিতে হবে। তারপরে কোনো পরিবারের সদস্যতে যদি 5 বছরের কোনো বাচ্চা থাকে, মানে 5 বছর কম বয়স কোনো বাচ্চা থাকে, তার আধার নম্বরও কিন্তু চিহ্নিত করতে হবে। তারপরে 10 নম্বরে রয়েছে ফর্মের পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, মানে পরিবারের প্রধান যে রয়েছে তার ব্যাংক অ্যাকাউন্ট, তার সঙ্গে সঙ্গে পরিবারের যত সদস্য রয়েছে তাদের যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেই ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে। আর সেই ব্যাংক অ্যাকাউন্টটাই দিতে হবে যেটার সাথে ডিবিটি লিঙ্ক করা রয়েছে। 11 নম্বরে কি বলছে, 11 নম্বরে বলছে এপিক নাম্বার, মানে পরিবারের যিনি কর্তা তার ভোটার কার্ডে যে এপিক নাম্বার রয়েছে সেই এপিক নাম্বার, তার পাশাপাশি কোন বিধানসভা ক্ষেত্রে তোমরা ভোট দিচ্ছ সেই বিধানসভা ক্ষেত্রের অংশের নামটা, মানে নাম্বারটা দিতে হবে। তার পাশাপাশি যতজন সদস্য আছে সকল সদস্যেরই যদি ভোট হয়ে থাকে সেই সব সদস্যের ভোটের এপিক নাম্বার বসিয়ে দিতে হবে পরপর। তারপরে 12 নম্বরে রয়েছে জাতি, মানে তুমি কোন জাতির মধ্যে পড়ছো, এসসি এসটি জেনারেল না ওবিসি, সেই অপশান থাকবে। সেই অপশানে তোমার যেটা হবে সেই অপশানটা কিন্তু তোমাকে ক্লিক করতে হবে, ক্লিক না সরি মানে টিক করতে হবে। তারপরে রেশন কার্ড, রেশন কার্ড যদি তোমাদের পরিবারের রেশন কার্ড যদি ডিজিটাল হয় তো ডিজিটালের ক্ষেত্রে তোমাদেরকে হ্যাঁ লিখতে হবে, না থাকলে না। যদি ডিজিটাল হয়ে থাকে তাহলে সেটার নাম এখানে মেনশন করতে হবে। অপশান দেওয়া আছে যেমন AAYSPH RKSY2 PH, তারপরে হচ্ছে RKSY2 ভর্তুকিহীন, মানে এই যে অপশানগুলো বললাম এর মধ্যে কোনটা তোমাদের রেশন কার্ড সেটাই টিক করতে হবে। তারপরে রয়েছে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা। তোমরা যদি রেশন দোকান থেকে তোমরা রেশন তোলো তাহলে হ্যাঁতে টিক করবে, আর যদি না তোলো তাহলে নাতে টিক করবে। তারপরে রয়েছে সম্পদ, মানে হচ্ছে বাড়ির ধরন। সম্পদের 1 নম্বরে রয়েছে বাড়ির ধরন, মানে তোমরা যে বাড়িতে থাকছো সেই বাড়িতে 3 বা তার বেশি পাকা ঘর আছে কিনা। যদি 3টের বেশি পাকা ঘর হয় তো হ্যাঁ লিখবে, আর যদি 3টের বেশি পাকা ঘর না হয়, 3-এর কম যদি হয় তাহলে তুমি না লিখবে। তারপরে রয়েছে পারিবারিক জমির মালিকানা, মানে 4 নম্বর পেজ চলছে কিন্তু এখন। পারিবারিক জমির মালিকানা, পারিবারিক জমির মালিকানা যদি হয়ে থাকো তাহলে লিখতে হবে হ্যাঁ, আর যদি না থাকো তাহলে না।
ঠিক আছে। আর যদি মালিকানা হয়ে থাকো তো সেক্ষেত্রে কিন্তু জমির রেজিস্ট্রেশন প্লাস হচ্ছে মিউটেশন সার্টিফিকেট, দলিল সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে কাছে রাখতে হবে জমা দেওয়ার জন্য এই ফর্মের সাথে। তারপরে হচ্ছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ। অনেক সময় এমন কি হয়, পরিবারের যতজন সদস্য তার মধ্যে 3-4 জনের হয়তো আলাদা আলাদা করে জমি থাকে, সেই জমির টোটালটা কিন্তু এখানে বসাতে হবে। তারপরে রয়েছে যানবাহন। যানবাহনের ক্ষেত্রে যদি 4 চাকা থাকে তোমাদের পরিবারের কোনো সদস্যর, সেই ডিটেলসটা দিতে হবে যে কটা গাড়ি রয়েছে সেই সংখ্যাটা বসাতে হবে, আর গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারও বসাতে হবে। আর তার পাশাপাশি 4 চাকা ছাড়াও যাদের জিপ গাড়ি, ট্রাক্টর গাড়ি রয়েছে তাদেরও কিন্তু অন্তর্ভুক্ত করতে হবে এখানে নাম এবং তার মডেল। তারপরে রয়েছে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা। মানে হচ্ছে তোমাদের পরিবারের যদি কারো স্বাস্থ্য বিমা থাকে, সেটা হেড অফ দ্য ফ্যামিলির হোক কি আদার্স, যদি কোনো পরিবারের স্বাস্থ্য বিমা থাকে সেটা সরকারি কি বেসরকারি, সেই ডিটেলসটাও কিন্তু এখানে দিতে হবে। তারপর হচ্ছে 5 নম্বর পেজে কি চেয়েছে, 5 নম্বর পেজে চেয়েছে আয় পেশা। কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে, মানে তোমাদের পরিবারে যতজন সদস্য আছে তার মধ্যে কোনো সদস্য কি ট্যাক্স দিয়ে থাকে সরকারকে, যদি দিয়ে থাকে তো হ্যাঁ, যদি দিয়ে না থাকে তাহলে না। তারপরে রয়েছে পরিবারের সদস্যদের প্যান কার্ড নাম্বার। যতজন সদস্য দিয়েছো সেই সমস্ত সদস্যদের যদি প্যান কার্ড থাকে তাহলে প্যান কার্ডের ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধান। কর্মসংস্থানের ধরন বলতে তোমার পরিবারের যতজন সদস্য আছে, মানে পরিবারের কর্তা থেকে শুরু করে যে কজন মেম্বার রয়েছে সেই কজন মেম্বাররা কি কাজ করে অপশানে এখানে দেওয়া আছে, সেই অপশানে তোমাদের ক্লিক করতে হবে প্রত্যেক সদস্যের ক্ষেত্রে যদি কাজ করে থাকে। তারপরে 6 নম্বর পেজে রয়েছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। মানে পরিবারে কেউ শিক্ষিত যদি থাকে আর কেউ যদি অশিক্ষিত থাকে, শিক্ষিত কতজন রয়েছে অশিক্ষিত কতজন রয়েছে সেই ডিটেলসটা দিতে হবে। তারপরে 7 নম্বর পেজে কী চেয়েছে, 7 নম্বর পেজে রয়েছে কোনো সদস্য কি কোনো ধরনের সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক কিনা। যদি ধারক হয়ে থাকে তাহলে হ্যাঁ লিখতে হবে, যদি না হয় তো না। আর যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু তার পদ এবং তার সদস্য নং কিন্তু লিখতে হবে। তারপরে রয়েছে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, মানে তোমরা যতজন সদস্য দিয়েছো সেই সদস্য এবং মেন যে ফ্যামিলির যে মেম্বার রয়েছে, মেন কর্তা, এর মধ্যে কেউ কি পেনশনভোগী, মানে কেউ কি সরকারি পেনশন পাও কিংবা বেসরকারি কোনো পেনশন পাও, যদি পেয়ে থাকো তাহলে হ্যাঁ লিখতে হবে, আর যদি না পাও তাহলে না। তারপরে রয়েছে কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন, যদি কোনো সদস্য জিএসটি করে থাকে তো সেটা হ্যাঁ লিখতে হবে, যদি না থাকে তাহলে না। আর যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু জিএসটি নাম্বার কিন্তু দিতে হবে। পরিবারের মোট বার্ষিক আয়, তো যতজন সদস্যর নাম তোমরা লিখেছো তার মধ্যে যতজন সদস্য কাজ করে টোটাল সদস্যদের এবং হেড অফ দ্য ফ্যামিলি টোটাল ইনকাম কত, সেই ইনকামটাও কিন্তু তোমাকে বসাতে হবে। তারপরে রয়েছে অন্যান্য পরিচয় নথি। সিএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, মানে হচ্ছে এই যে রিসেন্ট যে এসআইআর হলো, সেই এসআইআরের সময় যাদের নাম বাদ গেছে, অনেকে সিএ এর জন্য অ্যাপ্লাই করেছিল, সেই সিএ এর অ্যাপ্লাই যদি করে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাকে সেই সিএ এর টোটাল ডিটেলসটা কিন্তু এখানে বসাতে হবে। মানে যে ব্যক্তির ক্ষেত্রে, মানে যে সদস্যের ক্ষেত্রে তোমরা সিএ এর ফর্ম জমা করেছো শুধুমাত্র কিন্তু সেই সদস্যের ক্ষেত্রেই কিন্তু ডিটেলসটা দিতে হবে, নচেত যার দেওয়া হয়নি তারটা কিন্তু দিতে হবে না। তবে 8 নম্বর পেজে কি বলছে, 8 নম্বর পেজে রয়েছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি। মানে হচ্ছে এই যে যতগুলো ক্রেডিট কার্ড বললাম এর মধ্যে কোনো সদস্যর কাছে এই কার্ডগুলো রয়েছে কিনা, যদি থাকে তাহলে সেই কার্ডের সংখ্যা মানে নং, আইডি সংখ্যা এবং কোন তারিখে ইস্যু হয়েছে সেই ডিটেলস কিন্তু দিতে হবে। তারপরে 9 নম্বরে কি বলেছে, 9 নম্বরে বলেছে যদি এসআইআর এ 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। মানে হচ্ছে পরিবারের প্রধান এবং বাকি সদস্যদের কারো যদি ডিলিট হওয়ার পরে, মানে এসআইআর এর নাম ডিলিট হওয়ার পরে ট্রাইব্যুনালের জন্য যদি আবেদন করায়, মানে ট্রাইব্যুনালে যদি নামটি যায় তাহলে সেই ট্রাইব্যুনালে যে সদস্যের নাম গেছে সেই ডিটেলসটা কিন্তু তোমাকে এখানে বসাতে হবে। তারপরে রয়েছে সামাজিক মর্যাদা ও নির্ভরশীল ব্যক্তিগণ, বিদ্যালয়ের অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। মানে হচ্ছে তোমার পরিবারে যদি কোনো সদস্য থেকে থাকে শিশু সদস্য, সেই সদস্য যদি স্কুলে যায় তো সেই সদস্যের স্কুলের নাম, সদস্যের নাম এবং তার পাশাপাশি সেই সদস্য কোন স্কুলে পড়ে, সরকারি না বেসরকারি, না স্পন্সর বিদ্যালয় না বেসরকারি বিদ্যালয়, সমস্ত ডিটেলস কিন্তু তোমাদেরকে দিতে হবে। তারপরে দেখো রয়েছে
10 নম্বর পেজে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, মানে তোমাদের শিশু সদস্য যদি থাকে সেই শিশু সদস্য টিকাকরণ চলছে কিনা, কিংবা টিকা যদি নাও চলে থাকে, আগে কোনো টিকা দিয়েছে সেই টিকার শেষ তারিখ, শেষ কবে টিকা দিয়েছে, সমস্ত ডিটেলসও কিন্তু এই ফর্মে তোমাদেরকে দিতে হবে। তারপরে 11 নম্বর ফর্মে কী চেয়েছে, সরকারি প্রকল্পের আওতার সুবিধা, মানে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, মানে বলতে চাইছে লক্ষ্মীর ভাণ্ডার একটা প্রকল্প, ঠিক আছে, বিধবা ভাতা একটা প্রকল্প, এছাড়া খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, কোনো রকম কোনো প্রকল্পর সুবিধা তোমরা পাচ্ছ কি না, কোনো টাকা তোমাদের ডিবিটি লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্টে ঢুকছে কিনা, সেই সব প্রকল্পের নামগুলো কিন্তু এখানে। তারপর হচ্ছে লাস্ট পেজ 12 নম্বর পেজে কী চেয়েছে, বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়, মানে হচ্ছে কোনো কিছু যদি বাদ চলে যায় তাহলে কিন্তু অফিসার কর্তৃক দ্বারা কিন্তু এটা পূরণ করতে হবে। তারপরে রয়েছে লাস্টে কি বলতে চেয়েছে, ঘোষণা সম্মতি, আমি মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। কথাটার মানে কি বলতে চাইছে, মানে তুমি এই যে ফর্মে যে ডিটেলসগুলো ভরবে এই ডিটেলসগুলো সম্পূর্ণ সত্য, এর মধ্যে কোনো মিথ্যে নেই। যদি মিথ্যে হয় তাহলে কিন্তু তোমার কোনো রকম হয়তো সমস্যা হতে পারে, যদি মিথ্যে ডিটেলস তোমরা দাও এবং সেটা যদি সরকার বুঝতে পারে। তারপরে রয়েছে লাস্টে একটা অংশ রয়েছে, এই নিচের অংশটা তোমার ফিল আপ করবে হচ্ছে সরকারি আধিকারিকরা তোমার। তো বন্ধুরা সম্পূর্ণ কিছু আমি বলে দিলাম, পুরো ফর্মে কি কি চেয়েছে, আর হচ্ছে এই ফর্মে কি কি ডকুমেন্টস দিতে হবে, এইখানে যা যা তথ্য তোমরা দেবে প্রত্যেকটা তথ্যের যা যা ডকুমেন্টস, সমস্ত ডকুমেন্টসই তোমাদেরকে এর সঙ্গে জমা দিতে হবে। যেমন হচ্ছে ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, তারপরে হচ্ছে দলিল, তারপরে হচ্ছে তোমার টিকাকরণের কার্ড, স্কুলের সার্টিফিকেট, এভরিথিং যা যা তথ্য চেয়েছে সমস্ত কিছুই কিন্তু তোমাদের জমা দিতে হবে। তো চলো আমি বলে দিলাম এই ফর্মে কি কি রয়েছে, বাকি তোমাদেরকে নেক্সট ডে আমি ফর্মটা সম্পূর্ণ ফিল আপ করে দেখাবো কীভাবে ফিল আপ করতে হয়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।